আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন। ডাউনলোড করে কাইনমাস্টার দিয়ে এডিট করে কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে শর্টস হিসেবে ইউজ করতে পারবেন। আর এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি কপিরাইট থেকে টোটালি ফ্রি থাকবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। আপনার ভিডিওটি টোটালি আপনার ভিডিও হিসেবে গণ্য হবে। আমরা কি করব, এখান থেকে ভিডিও ডাউনলোড করে ভিডিওটি কাইনমাস্টার দিয়ে টোটালি এডিট করে নেব। কাইনমাস্টার দিয়ে আমরা ডাইরেক্টলি ভয়েস ওভার করব। ভয়েস ওভার করে ভিডিওতে ভয়েস লাগাবো। লাগানোর পরে কিছু ভিডিওর কিছু জায়গায় এডিট করব, আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন। তারপরে এই ভিডিওটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস হিসেবে ইউজ করতে পারবো। আপনারা অবশ্যই জানেন যে বর্তমান সময়ে শর্টস সবচেয়ে ট্রেন্ডিং একটা ইস্যু ইউটিউবের জন্যে, এবং ইউটিউব আগামী 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের যে ইউটিউব শর্টসের যে ভিউ, ওই ভিউর মাধ্যমে আপনাদের চ্যানেল মনিটাইজেশনের যে অপশন, এটা চালু করবে। এবং আপনারা বর্তমান সময়ে এই শর্টস দিয়ে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবের সংখ্যা আছে, এটা কিন্তু আপনারা অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন যে অনেক ধরনের আপনার চ্যানেল আছে যাদের মাত্র 2 মাস 3 মাস হয়ে ওপেন করেছে, কি শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে তারা আপনার সাবস্ক্রাইবের সংখ্যা দেখা যায় 1 লাখ, কেউ 50,000, 1,20,000, 12 লাখ এরকম পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিওটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে কাইনমাস্টার দিয়ে এডিট করবেন এবং কিভাবে পোস্ট করবেন ডাইরেক্টলি আপনাদেরকে দেখাবো। চলুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে এই যে ইউটিউবের আমার ইনস্টাগ্রাম পেজে আসলাম। ইনস্টাগ্রাম পেজে এসে এই ফাইন্ড অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন ভিডিও এই যে দেখেন অনেক ভিডিও আছে। আচ্ছা, আমি এই ভিডিওটা নিলাম। ভিডিওটা আপনাদেরকে আমি অবশ্য গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে কীভাবে আপনার চ্যানেলে অ্যাড করবেন। আবার দেখাচ্ছি আজকে। এখান থেকে ভিডিওটি যে দেখেন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে লিঙ্ক অপশন থেকে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিয়ে যাব। লিঙ্কটা কপি করে নিয়ে যাব। লিঙ্কটা কপি করার পরে এই যে স্ন্যাপচ্যাট, এই যে এটা কপি অলরেডি হয়ে আছে। এটা এখানে জাস্ট অটোমেটিকলি এখানে শো করবে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা ওইটা ইচ্ছা করলে দেখে নিতে পারেন যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে এই অ্যাপস দিয়ে ভিডিও ডাউনলোড করবেন। এই যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে যাব কাইনমাস্টার। এই যে দেখেন কাইনমাস্টারে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ভিডিওটি এডিট করবেন। আপনাদেরকে টোটালি নিয়ে যাই। এটা তো শর্টস ভিডিও, তো নিউ প্রজেক্ট শর্টস 9:16 নিয়ে নিলাম শর্টসের জন্যে। যে স্ন্যাপ এক্স এরকম একটা পেজ আপনার ফোল্ডার থাকবে, যেটা ডাউনলোড করলাম এখানে এসে গেছে অলরেডি। দেখেন যেখানে ক্লিক করে নিলাম। আচ্ছা, ভিডিওটি আমার এখানে এসে গেছে। এখন আমরা ভিডিওটির আপনার এডিট করব। এডিট করলে সবচেয়ে প্রথম কী করব, সেটা হলো যে আমরা ভিডিওটি যেই সাউন্ড আছে, এই সাউন্ডটাকে টোটালি রিমুভ করে দেব। তাহলে আমরা কিন্তু নর্মালি ভিডিও এডিট করার পরে সাউন্ড যদি থাকে, তাহলে দেখা যায় আপনার ভিডিওতে আপনি কপিরাইট ইস্যু ক্লেম খেতে পারেন। সেক্ষেত্রে আপনার সাউন্ডটা কীভাবে ক্লিক করবেন দেখেন, আউট করবেন। যে ভিডিওতে ক্লিক করলাম, এই যে ভিডিওতে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। আসার পরে নিচে চলে আসবেন। এই যে দেখেন এখানে এক্সট্রাক্ট অডিও ক্লিক করলাম। এখন কিন্তু এই ভিডিওর যে অডিওটা আছে, এটা টোটালি আলাদা হয়ে গেছে এবং ভিডিওটা আলাদা হয়ে গেছে। আমরা কী করব, এই ভিডিওর অডিওটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। দেখেন এখানে কিন্তু ভিডিওতে কোনো ধরনের সাউন্ড নেই, জাস্ট খালি ভিডিও প্লে হবে, আপনার কোথাও কোনো সাউন্ড আসবে না। আচ্ছা, আমরা দেখাচ্ছি এখন কি করব। এখন আমরা ভিডিওর উপরে একটু টেক্সট লিখে নিব। দেখেন এরকম একটা টেক্সট লিখতে হবে, মানে আপনার শর্টসে যেন সবার মানে চোখে আসে, মানে পেপার কী লেখা, এরকম যেন সবার মধ্যে একটা কাজ করে, তাহলে কিন্তু ক্লিক করবে, অটোমেটিক ক্লিক আসবে এখানে। আচ্ছা, লেয়ার অপশানে চলে গেলাম। লেয়ার অপশানে চলে গিয়ে আমরা এখানে লিখব, ধরেন লিখে নাও কি লুকটি কীভাবে কী লিখব, ধরেন লুকটি লুকটি সরি, আমি এটা বাংলাতে লিখে নিব। লুকটি কীভাবে লুকটি কীভাবে পোকাগুলি সরি পিইউকে লুকটি কীভাবে
পোকাগুলি খেয়ে নিচ্ছে অ্যানাইডালসে নিচ্ছে। আচ্ছা দেখেন এগুলো আপনি ছোটো করে নিতে হবে একটু, যাতে আপনি ওই পেজে আপনি দৌড়াতে পারেন। এই যে দেখেন, এই যে এখানে আমি দিব এটা, এই যে এখানে লেখাটা দিয়ে, এই লেখাটা চোখে পড়বে, দেখবেন এরকম যে চোখে যেন অবশ্যই পড়ে। এই লেখার নিচে আপনারা আউটসাইডের কালারটা চেঞ্জ করে দিবেন। যে দেখেন আমি এখানে লেখার নিচে আসেন, লেখাটা সিলেক্ট করে নিচে আসবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে এনেবল করে দেন, এটাও এনেবল করে দেন, করে দিয়ে কালারে ক্লিক করেন। করার পরে আপনারা এইখান থেকে একটা কালার নেবেন। ধরুন আমি একটা কালার নিলাম, এই যে কালারটা নিলাম, এই কালারটা না, যে কালারটা চোখে আসবে, এই যে রেড কালার নিলাম, আর এইটা টোটালি বাড়াই দিব। বাড়াই দিলে টোটালি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি ইচ্ছে করি তাহলে এই আমার কি বলে, এই যে লেখার কালারটা আমি চেঞ্জ করে দিই, লেখার কালারটা চেঞ্জ করে দিই। যেটা ক্লিক করলাম কালার, এটা কি কালো দিব নাকি, দাঁড়ান, ব্লু দিয়ে দিলাম, ব্লু কালার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এটা আমরা এখানে ক্লিক ধরে টেনে দিকে নিয়ে যাব। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একবারে ক্লাসিক ওয়েতে, মানে নিজের মতো করে যেরকম আমি বুঝি, আমরা বুঝি, ওই রকম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। আমার যদি কোথাও গ্যাপ থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা নিলাম। এখন নিচে আরেকটা টেক্সট দিয়ে দিব, সেটা হলো লিখে দিব যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিয়ে দিলাম আমার, এটা লেখা দরকার না, সাবস্ক্রাইব করুন, SUB, এই যে সাবস্ক্রাইব করুন, KU করুন, সাবস্ক্রাইব করুন, দুইটা দিয়ে দিলাম। যেটা এখানে নিয়ে আসবেন, আচ্ছা এটা দুইটা না দিলে হয়তো, আচ্ছা দাঁড়ান আবার নিয়ে আসি। আচ্ছা সাবস্ক্রাইব করুন, যে এখানে দিয়ে, এটা কিন্তু অলরেডি কালার আছে, এটা চেঞ্জ না করলেও খারাপ দেখা যাবে না, ভালোই দেখা যাবে। এই যে দেখেন এখানে করে নিলাম। এটাকেও টেনে এদিকে দৌড়ে এদিকে দিয়ে টেনে আমরা সামনের দিকে নিয়ে যাব, এই পর্যন্ত নিয়ে আসব। এখন আপনারা দেখেন ভিডিওটা প্লে করে দেখি লেখাটি ঠিক আসে কিনা। যে দেখেন ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ভিডিওটি উপরে চলে যায় মুখটা, তো মুখটাকে নিচে নামানোর ব্যবস্থা করি। সেটা হলো এই যে প্যান অ্যান্ড জুম, এই অপশনে ক্লিক করে এই যে নিচে দুইটাতে ক্লিক করে দিবেন। মানে দুইটাতে গেলে আপনি, এর মানে হলো এটাতে যে উপরেরটা সিলেক্ট যদি থাকে তাহলে আপনি উপরের দিকে যাবে, মানে প্রথম অবস্থায় যাবে। আর ইন পজিশন যদি না করেন তাহলে কিন্তু আপনি নিচের দিকে আসলে ভিডিওটি আপনি দেখে মানে আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই 3 ডটে ক্লিক, দুইটা ডট যে এখানে ক্লিক করবেন, করলে আসবে। এই যে আমরা এটা কী করব, একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে ফেসটা আসে। হ্যাঁ এখন দেখেন, এখন যদি দিই তাহলে, হ্যাঁ যে দেখেন, দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোটামুটি। এখন আমরা এটার মধ্যে ভয়েস ওভার করে দিব একটু, যে দেখেন এই যে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। একটা ভয়েস ওভার করে দিচ্ছি, আমাকে দেখাচ্ছি কীভাবে ভয়েস ওভারটা দিতে হয়। এই যে ভয়েস ওভারটা এখানে ক্লিক করে স্টার্ট দিয়ে ভয়েস ওভারটা দিয়ে দিব। আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আপনারা দেখেন। বন্ধুরা দেখো লোকটি কীভাবে পোকাগুলিকে দুধের মধ্যে রান্না করছে, গরম করছে, এবং একটু পরে সে কীভাবে এটা মুখে দিয়ে তৃপ্তি পাবে। দেখো দেখো কীভাবে সে পোকাগুলোকে রান্না করছে, এখন রান্না করা শেষ হয়ে সে মুখে দিয়ে খেয়ে নেবে। দেখো যে দেখো কি মজা, কি মজা। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এরকম মজার মজার ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্যে। থ্যাংক ইউ। এই যে আমি কিন্তু আমার আপনার বয়েসটা দিয়ে দিয়েছি, দেখেন বয়েসটা এখন প্লে করি।
আচ্ছা ঠিক আছে, আমি এখন অলরেডি এসে আপনার ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি ইচ্ছা করেন তাহলে এখানে আপনার অডিও দিতে পারেন, একটা অডিও সাউন্ড দিয়ে দিলেও পারি। কপিরাইট ফ্রি অডিও অবশ্যই দেওয়া লাগবে। আপনারা যদি কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও মানে অডিও নেবেন সেটা যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে বলে দিব। আমার কাছে ডাউনলোড করা ভিডিও আছে, অডিও আছে। আচ্ছা আমি একটা অডিও অ্যাড করে দিই, কীভাবে অডিও অ্যাড করবেন সেটাও দেখে নেন। অডিওতে ক্লিক করব, অডিওতে ক্লিক করে আপনার যদি ডাউনলোড করা থাকলে আপনি সঙ্গে যাবেন, আপনার এখানে যতগুলো আছে সেগুলো দেখাবে আপনাকে। আমার এখানে আমি একটা ন্যাচারাল সাউন্ড আছে যেটা কপিরাইট ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ন্যাচারাল, এটা আমি অ্যাড করে দিয়ে ক্লিক করলে আপনার প্লাস অপশন আসবে, যে এখানে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আপনি এই যে দেখেন এখন ভিডিওটা রেডি প্রায়, এই যে দেখেন। এটা সাউন্ডটা ইচ্ছা করলে সাউন্ডটা এটা কমে দিতে হবে, কারণ তাহলে ভয়েসের সাউন্ডটা বেশি আসবে। এটার সাউন্ডটা আমি 50% করে দিলাম। আচ্ছা 50% করে দিলাম। আর ভয়েসের সাউন্ডটাকে আমি 100% আরও বাড়াই দিই, এই যে দেখেন 100% বাড়াই দিলাম। এখন কিন্তু মোটামুটি আমার ভিডিওটা টোটালি রেডি হয়ে গেছে। এই যে দেখেন। এখন কি করব, ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ডাউনলোড করে দিব। দেখেন ডাউনলোড অপশন, এইখান থেকে ডাউনলোড করে দিব। এই দেখেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে। আমার ভিডিওটি বড় হচ্ছে, কিন্তু বড় হলেও আমি আপনাদেরকে টোটালি ডিটেলস আমার নিজের মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা টোটাল ভিডিওটি দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে কি করতে হয়। এই যে ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটি ডাউনলোড হয়ে আমার ফোল্ডারে জমা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটি কিভাবে আপনারা ইউটিউবে পোস্ট করবেন সেটা দেখাচ্ছি। ধরুন আমি আমার চ্যানেলে চলে আসি, চ্যানেলে চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেল যেটা দিয়ে আমি পোস্ট করব সেটা হলো এই যেটা, এখানে চলে আসব। চলে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্লাস বাটনে ক্লিক করলাম। আমরা কিন্তু শর্টসের জন্য যে ভিডিও অ্যাড করব সেটা কিন্তু নর্মালি আমরা অনেকে সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো ক্রিয়েট শর্ট। আমরা ক্রিয়েট শর্টে দিয়ে কিন্তু ভিডিওটি কোনোভাবেই আমরা পোস্ট করব না। আমরা এই ভিডিওটি অবশ্যই আপলোড এই ভিডিও এটা দিয়ে কিন্তু আমি আমার শর্টটা অবশ্যই পোস্ট করব, না হলে কিন্তু আমরা কখনোই আমাদের শর্ট ফিডে নিয়ে যেতে পারবো না ডাইরেক্টলি। আপনাদেরকে অবশ্যই আমি বারবার বলছি যে আমরা কোনো ভিডিও ক্রিয়েট এ শর্ট এই অপশন দিয়ে পোস্ট করব না, 100% আমরা নর্মালি আপলোড এ ভিডিও এটা দিয়ে পোস্ট করব। আমি আপলোডে ক্লিক করলাম, এই যে আমার ভিডিওটি প্রথম অবস্থায় প্রথমেই আছে দেখেন, এই যে এটা নিয়ে নিলাম। এই যে দেখেন আসার পরে আমরা কি করব, এই যে দেখেন এখান থেকে, আচ্ছা সরি আমি এটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি, সরি আপনাদেরকে শর্ট স্পিডে দেখাচ্ছি। এই যে কীভাবে দেবেন আপলোডে ভিডিও, এই যেটাতে যাবেন, এই দেখেন এই যে নেক্সট অপশন, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনার এইখানে আপনার কোনো কিছু করব না, আমরা কি করব টোটালি এই অবস্থায় মানে যে অবস্থায় আছে এইখানে ভিজিবিলিটি থাকবে আনলিস্টেড। আর আপনি অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে নো দিয়ে দিলেন, দিয়ে কোথাও কোনো কিছু করবেন না, জাস্ট টাইটেলও লিখবেন না, কিছুই লিখবেন না, জাস্ট এভাবে অবস্থায় আপনি আপলোডে শর্ট দিয়ে দিবেন, এভাবে থাকবে। এখন আপনি কি করবেন, আপনি ডাইরেক্টলি চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে, ওয়াইটি স্টুডিও। এই যে আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে আসার পরে চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি, দাঁড়ান, শর্টলিস্ট সিলেক্ট করে নিলাম। এই যে এখানে কন্টেন্টে আসলে আমার ভিডিওটা যেটা আমি দিয়েছি আপনার এখানে কমপ্লিট হওয়ার পর এখানে শো করবে। এই যে দেখেন, এই যে 25 সেকেন্ড আগে কিন্তু আমি আমার শর্ট পোস্ট করেছি, এখানে শো করেছি অলরেডি। এখানে আমি শেয়ার অপশনে যেয়ে এডিটে চলে আসব। দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু আসে নাই, আমি কিছু লিখি নাই যে কারণে। এই যে এখন আমি এটা ধরে টাইটেল এখান থেকে লেখা শুরু করব। টাইটেলটা কি লেখা যায় আপনার মতো করে আপনার ভিডিওর টাইটেলটা দিবেন। টাইটেলটা এরকম হবে যেন আই ক্যাচ হয়, মানে অবশ্যই যেন সবার চোখে পড়ে।
এই আমি ধরেন লিখি যে লোকটি কি পারবে পোকাগুলো খেতে, এই যে লোকটি কি পারবে পোকাগুলো খেতে খেতে। এই যে এটা দিয়ে আপনি এখান থেকে এরকম কিছু আপনার ইমোজি দিয়ে দিতে পারেন যেন চোখে পড়ে। লোকটি কি পারবে পোকাগুলো খেতে। এখন আপনি এখানে এই লেখাটি আপনি যদি ইংলিশে পারেন তাহলে ইংলিশে অবশ্যই দিয়ে দেবেন, কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনার ইংলিশটাকেই নিবে, মানে আপনার অ্যালগোরিদম ক্যাচ করবে ইংলিশটাকে সবচেয়ে আগে। ক্যান দ্য পারসন able to eat insects দিবেন। এই যে ক্যান দ্য পারসন এবল টু ইট ইনসেক্ট, জাস্ট এটুক দিয়ে জাস্ট একটা হ্যাশ দিয়ে শর্টস লিখে দিবেন। এই যে শর্টস, আর কিছু লিখবেন না, জাস্ট শর্টস। আপনার একটাই থাকবে এখানে, আপনার ডিটেলসে এসে আপনার ডিটেলস লিখবেন এখান থেকে। যে একটা আমি ক্লিক করবো, এটা এখন কী করবেন, আপনার লেখা শেষ, ক্লিক করে কপি করে আপনার সবার প্রথম আপনি এখানে আপনার ডিসক্রিপশনে এটা ফার্স্টে দিয়ে দিবেন। এখন আপনি নিচে এখন কী করবেন, আপনার ভিডিও রিলেটেড আপনি আরও অনেকগুলো শর্ট এখানে মানে আপনার হ্যাশ বাটন দিয়ে আরও যে মূল্যবান যে ট্যাগগুলো আছে ওগুলো দিয়ে দিবেন। ধরেন আপনি আর কী দিবেন, সবচেয়ে কমন যেটি এটি দিবেনই সবচেয়ে, আবার হ্যাশ দিলাম। পরে আপনি দিবেন ইউটিউব শর্টস দিলেন, তারপরে আপনি দিবেন ভাইরাল, দেন এটা কমন যে ভিডিও হোক না কেন আপনি এইভাবে দিবেন। ট্রেন্ডিং দিবেন, তারপরে আমার এটা হলো ফ্যাক্ট ভিডিও ছিল, তাহলে ফ্যাক্ট দিয়ে অনেকে আপনার এটা সার্চ করবে। তারপরে দিবেন ভাইরাল ফ্যাক্ট, এই যে ভাইরাল ফ্যাক্ট দিতে পারেন, ভাইরাল শর্ট ফ্যাক্ট। তারপরে দিবেন ফ্যাক্টস ভিডিও, মানে আপনার ট্যাগগুলো এরকম থাকতে হবে যেন আপনার ভিডিও রিলেটেড যত সার্চ হয় আপনার অটোমেটিক্যালি শো করে ফ্যাক্ট ভিডিও। তারপরে আপনি দিবেন এগুলোই কমন, সবচেয়ে কমন এগুলো। ওয়াইটি স্টুডিও দিয়ে দিন, মানে ওয়াইটি শর্টস মানে ইউটিউবের সংক্ষেপ, এটা দিয়ে অনেকে সার্চ করে। এরপর আপনি কী করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খুঁজে দেখবেন যে কোন কাদের ভিডিও সব থেকে বেশি আপনার ভিউ জেনারেট করে, ওই রকম ভিডিওর আপনি কী করবেন, আপনার এই চ্যানেলে আপনি এই ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগ হিসেবে দিয়ে দিবেন। দেখা যায় ওদের ভিডিও যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটি অটোমেটিক্যালি ইউটিউব সাজেস্ট করবে। তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ফার্স্টে আপনি @ দিয়ে আপনার চ্যানেলটি দিয়ে দিবেন, যে শর্ট টুইস্ট শর্টস টুইস্ট শর্ট টুইস্ট শর্ট টুইস্ট দিলে আমার চ্যানেলটি অটোমেটিক্যালি এখানে আসবে। এই যে শর্ট টুইস্ট আমারটি এসে গেছে। তারপরে আপনি আরেকটা চ্যানেল দেন, সবচেয়ে কমন এটা হলো এরকম ফ্যাক ভিডিও বানায়, সেটা হলো মিস্টার ইন্ডিয়ান হ্যাকার্স। এটা এই যে কারোর ভিউ আছে এই চ্যানেলের, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার্স, এটা আপনি অ্যাড করে দিন। এরকম আরও যদি আপনার ভিডিও রিলেটেড কোনো কিছু থাকে আপনি ওটা অ্যাড করে দিলেন। ঠিক আছে, এটার পরে আমি এটা চলে গেলাম ভিজিবিলিটি। এখন আপনি কি করবেন, পাবলিশ করে দিলাম। তারপরে আপনার প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে আপনি ওই প্লেলিস্টটা সিলেক্ট করে দিবেন। এখানে আমার প্লেলিস্ট ও ট্রেন্ডিং প্লেলিস্টের মধ্যে এখনও আসে নাই, আমার অ্যাড করে নিতে হবে। তারপরে মোর ভিডিওতে যাবেন, এখানে গিয়ে ট্যাগ উঠবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এখানে ট্যাগ ইউজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনারা কিভাবে ট্যাগ ইউজ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হলো ফার্স্টে দিবেন শর্টস দিলেন, শর্টস দিয়ে কমা দিলেই পরবর্তী ইয়েতে নিয়ে যাবো আপনাকে শর্টস। ওকে, তারপরে এখানে আপনি দিবেন ওয়াইটি শর্টস দিলাম। এরপরে আপনি দিবেন ফ্যাক্টস ভিডিও BITU, তারপরে দিবেন ভাইরাল ফ্যাক্ট
যদি আপনাদের চ্যানেলটি মানে আপনার যে ভিডিওটা ওটা যদি ফ্যাক্ট রিলেটেড হয় তাহলে আপনি ফ্যাক্ট রিলেটেড অনেকগুলো ট্যাগ দিয়ে দিতে পারেন যে এটা মানে আপনি সার্চ করার মতো। আপনি ভাইরাল ফ্যাক্ট দিলেন, তারপরে দিবেন আপনার ভিডিও রিলেটেড হলো ইনসেক্ট, মানে ইনসেক্ট, ইটিং ইনসেক্ট, EATING, ইটিং, সরি, EATI, ইটিং ইনসেক্ট, INCE, সরি, ইনসেক্ট, INCE, ইনসেক্ট, ইটিং, ইটিং দিলেন। ইটিং দেওয়ার পরে আপনারা দিবেন ইটিংয়ের পরে আর কি দেওয়া যায়, আর কি হলো ট্রেন্ডিং দেন, এখানে ট্রেন্ডিংও দিয়ে দেন, TRE, ট্রেন্ডিং। তারপরে হলো ফানি ফ্যাক্ট দেন, FUNNI, ফানি ফ্যাক্ট, FACTS, ফ্যাক্টস। মোটামুটি কমন যেটি সব ভিডিওতে দেওয়া যায়, এই আইটেমগুলি সব ভিডিওতে দেওয়া যায়। আর এখানে আপনার চ্যানেলটা আপনার লিখে দিতে পারেন, শর্টস, SHORT, শর্টস, শর্টস টুইস্ট, TWI, এটা হলো আপনার চ্যানেলের নামটা দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে হলো ক্যাটাগরি। এখন আপনি কী করবেন, ক্যাটাগরি আপনার ভিডিওটি কিসের উপরে ডিপেন্ড করে করা হয়েছে, মানে এটা কী রিলেটেড, এন্টারটেনমেন্ট, গেমিং, তারপরে মিউজিক, নন প্রফিট, ব্লগ, যা হয় ওটা রিলেটেড আপনি দিয়ে দেবেন। আপনার যেহেতু এটা এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে তাহলে আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলাম। আর মোটামুটি সব ঠিক আছে। এখন আপনার ব্যাককে চলে যাবেন, চলে যাওয়ার পর এখন এখান থেকে আপনারা সেভ করে দেবেন। বন্ধুরা, আপনারা যদি এই সিস্টেমে আপনার ভিডিওর কাজ করেন তাহলে আমার মনে হয় আপনি অবশ্যই আপনার ভিডিওটি আপনার ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন তাহলে আপনার কিছুই লাগবে না। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন আপনি আপনার টোটাল যে যতদিন ধরে কষ্ট করছেন বা পরিশ্রম করে যাচ্ছিলেন এইগুলো কিন্তু আপনার এক নিমেষে শেষ হয়ে যাবে। এত পরিশ্রম সবগুলোই ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি অনেক বড় হয়েছে কিন্তু আপনারা বিস্তারিত আপনাদের নিজের মতো করে বুঝতে পেরেছেন আশা করি। তো আমি নতুন অবস্থায় আমাকে সবাই সাপোর্ট করবেন আশা করি। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।